আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব হাঁসের মাংস ঘরোয়া উপকরণ দিয়ে, এবং এভাবে মাংস রান্না করলে কোনো রকম বাজে স্মেল বের হবে না হাঁসের। চলুন দেখে নিই। প্রথমে মাংসের উপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ বুঝে দিবেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার ভালোভাবে মেখে নিচ্ছি উপকরণগুলো মাংসের সাথে। ভালোভাবে মেখে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আবারও মেখে নিচ্ছি। ভালোভাবে মাখাতে হবে মাংসের আনাচে কানাচে। মাখানো হয়ে গেলে এটা আমি কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিটের মতো ম্যারিনেট করে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, খুব বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা। এবার আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজতে থাকবো এভাবে, 2-3টি উপকরণ একসাথে। একটু লাল লাল হয়ে গেলে মাংসটা আমি এখানে দিয়ে দেব। তারপর সব একসাথে এভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব লো ভলিউমে রাখতে হবে কষানোর জন্য। পানি অ্যাড করিনি আমি কোনো রকম। দেখুন একা একা মাংস থেকে পানি বের হয়েছে এবং কষানোটা অনেকটা হয়ে এসেছে। এই অবস্থায় আমি আলু দিয়ে দিচ্ছি, এটা রেখেছিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আলুটা দেওয়ার পরে আবারও ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। আবারও লো ভলিউমে আমি খানিকক্ষণ রেখে দেব। দেখুন উপরে তেল ভেসে এসেছে, কষানোটা প্রায় হয়ে এসেছে বলা যায় মাংস থেকে বের হওয়া পানি থেকে। এ পর্যায়ে আমি হালকা পরিমাণের গরম পানি অ্যাড করব। এতে কষানোটা আরও ভালো হবে, মাংসের ভেতরে রসগুলো বের হয়ে আসবে, সুস্বাদু হবে মাংসটা। খুব অল্প পরিমাণে গরম পানি দেবেন। তারপর আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পরে এসে দেখছি পানিগুলো মরে গেছে, তেল ভাসছে, মাংসের তেল। কষানোটা আমার প্রায় শেষ। এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণ জাল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরা গুঁড়া। তো দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে এসে দেখছি রান্নাটা হয়ে গেছে। তো দেখুন এখন এটি আমি পরিবেশন করব। অনেক সুন্দর কালার এসেছে। এভাবে রান্না করলে রান্নাতে কোনো হাঁসের গন্ধ থাকবে না। অনেক সময় হাঁস থেকে অনেক বাজে স্মেল বের হয়, মাংস খেতে ভালো লাগে না। আপনারা এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। কেমন হলো জানাবেন।